ওকে স্যার। আচ্ছা, এগুলো হচ্ছে খুবই বেসিক জিনিস, যে আমরা জাস্ট হচ্ছে অনেকে হয়তো আমাদের কমার্স ব্যাকগ্রাউন্ডে থাকতে পারে, তো ওদের জন্য জাস্ট হচ্ছে খুব সিম্পলি আমরা একটা মানে ই করব, একটু দেখার চেষ্টা করব যে সায়েন্স আসলে কি। হ্যাঁ, যেহেতু আমাদের বেসিক সায়েন্সের কোর্স, সায়েন্স আসলে কি এই জিনিসটা আমাদের জানা দরকার। তো এটার সায়েন্সের ডেফিনেশন যদি খোঁজা হয়, তাহলে আমরা কি পাই যে এটা আসলে একটা ল্যাটিন ওয়ার্ড, যেটা আসছে হচ্ছে সাইন্টিয়া থেকে। হ্যাঁ, তো এই সাইন্টিয়া মানে হচ্ছে নলেজ বা নোয়িং। ঠিক আছে, তো সায়েন্সকে আসলে বলা যাইতে পারে সায়েন্স ইজ দ্য এফোর্ট টু ডিসকভার অ্যান্ড ইনক্রিজ হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং অফ হাউ দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড ওয়ার্কস। সত্যি সত্যি সায়েন্স হচ্ছে এই জিনিসটাই, যে সায়েন্স মানে এমন কিছু না যে সেটা মানে আমরা নিজে কিছু করব বা নিজে কিছু করে ফেলছি, এটা সেটা সেটা আসলে সায়েন্স মেইন না। সায়েন্সের মেইন কনসেপ্টটা হচ্ছে এরকম যে আমাদের এই ফিজিক্যাল ওয়ার্ল্ডটা বা ইন এ সেন্স আমি যদি একটু অন্যভাবে বলি, যে সৃষ্টিকর্তা এই পৃথিবীটা কিভাবে তৈরি করছেন, এই পৃথিবীর বিভিন্ন কিছু কিভাবে আসলে চলতেছে, কিভাবে ওয়ার্ক করতেছে, এই জিনিসটাকে ডিসকভার করা এবং এই জিনিসটাকে একটু আন্ডারস্ট্যান্ডিং বাড়ানো। এবং ফাইনালি আমরা যেটা করি যে এই জিনিস থেকে কনসেপ্ট নিয়ে নিজের একটা কিছু তৈরি করি, মানে আসলে ফিজিক্যাল ওয়ার্ল্ডে যা হচ্ছে সেখান থেকে আমরা একটা কনসেপ্ট নেই যে আসলে এই প্রসেসে এই জিনিসটা হইতে পারে। তখন আমরা নিজেরা কি করি, নিজেরা হচ্ছে ওই কনসেপ্টে নিজের একটা একটা কিছু ডেভেলপ করি, অ্যাপ্লাইড, সেটা হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্সের জিনিস। তো বাট ইনিশিয়ালি সায়েন্স হচ্ছে কি, যে জানা, কোন একটা জিনিস সম্পর্কে জানা, কোন একটা জিনিসকে ডিসকভার করা, নতুন করে ডিসকভার করা, আর হচ্ছে হিউম্যান আন্ডারস্ট্যান্ডিংটাকে ইনক্রিজ করা, যত বাড়ানো যায় যে হিউম্যান কি কতটুকু জানতে পারে। আচ্ছা, তো এখানে আরেকটা সংজ্ঞা আছে, বলছে কি any system of knowledge that is concerned with the physical world and its phenomenon that entails unbiased observation and systematic experimentation। তো এই যে আমরা জানার চেষ্টা করব, সেটা কিভাবে করতে হবে, যে অবজারভেশনের মাধ্যমে আমরা একটা জিনিস দেখবো, দেখে সেটাকে অবজার্ভ করে ওই জিনিসটা সম্পর্কে বোঝার চেষ্টা করব। এবং এই এই জিনিসের সময় আমাদের কোনো ধরনের বায়াসনেস থাকতে পারবে না। আরেকটা জিনিস কি, আমাদের কিছু এক্সপেরিমেন্ট করতে হবে, সেই এক্সপেরিমেন্ট করে ওই জিনিসটাকে আরো বেশি জানার চেষ্টা করতে হবে। আমাকে কেউ ডিসকভার আর ইনভেন্টের মধ্যে পার্থক্য বলতে পারবা? এখানে ডিসকভার হইতেছে স্যার আবিষ্কার করা, আর ইনভেন্টেড তো স্যার এটা প্রাকৃতিক ভাবে স্যার ই করা, মানে সৃষ্টি। আর কেউ? ইনভেনশন হচ্ছে যেটা আগে ছিল না এমন একটা জিনিস তৈরি করা আর কি। আর স্যার যেটা হচ্ছে ডিসকভার হচ্ছে আগে থেকেই ছিল, যে সেটাকে আমি শুধুই করলাম আর কি। যেমন হ্যাঁ হ্যাঁ অক্সিজেন যদি অক্সিজেন আবিষ্কার করা হচ্ছে ডিসকভার, বিকজ অক্সিজেন এক্সিস্টেড আর্লিয়ার দেন ইট ওয়াজ ইন ডিসকভার্ড। স্যার কিন্তু এমন কিছু তৈরি করা, যেমন কম্পিউটার তৈরি করলো, মোবাইল তৈরি করলো, এগুলো হচ্ছে ইনভেনশন। ইট ডিডন্ট এক্সিস্ট আর্লিয়ার। ইয়েস স্যার, ঠিক আছে এক্স্যাক্টলি। স্যার হ্যাঁ হ্যাঁ স্যার আমার একটু সমস্যা স্যার, আমার একটু বাইরে যেতে হবে স্যার, তাই আমি মানে ক্লাসটা স্যার আমার একটু লিভ নিতে হচ্ছে স্যার, আচ্ছা, সমস্যা নাই, একটু আমি আর্জেন্ট বাইরে যেতে হচ্ছে স্যার। রেকর্ডিংটা আমি দিয়ে দিব, ওইখান থেকে একটু দেখে নিও, আর কোনো প্রবলেম হলে আমাকে নেক্সট ক্লাসে জানাবে। জি স্যার। ওকে, জি জি স্যার। তো এক্স্যাক্টলি এইটাই, যে ডিসকভার আমার স্যার আইডিটা কি বলে দিব স্যার? না না, সমস্যা নাই, আইডিয়া আমার কাছে থাকবে, সমস্যা নেই। তো আচ্ছা ঠিক আছে, ডিসকভার মিন্স ঠিক আছে। হচ্ছে যেটা আগে থেকে আসসালামু এক্সিস্ট আলাইকুম করে এরকম একটা জিনিসকে খুঁজে বের করা। আর ইনভেন্ট হচ্ছে কি, যেটা আমরা হচ্ছে নতুন ভাবে তৈরি করতেছি। তো এখানে একটা কনসেপ্ট আমাদের ক্লিয়ার হওয়া প্রয়োজন, সেটা হচ্ছে যে মানে হিউম্যান আর গডের মধ্যে পার্থক্য কি। হিউম্যান আর গডের মধ্যে পার্থক্য হচ্ছে এরকম, যে গড হচ্ছে সবকিছু ইনভেন্ট করে, এবং গডের ইনভেনশন একটু ডিফারেন্ট। গডের ইনভেনশন হচ্ছে একেবারে জিরো থেকে ইনভেনশন করে নিয়ে আসে, মানে কোনো কিছু নাই, সেখান থেকে নতুন একটা জিনিস ইনভেনশন করে নিয়ে আসে। আর আমাদের হিউম্যান ইনভেনশন কি, আমরা হচ্ছে একটা জিনিস আসছে সেটাকে কনভার্ট করে আরেকটা জিনিসকে পরিণত করে ইনভেন্ট করি। আর আমাদের যত ডিসকভার আছে সব ডিসকভারই হচ্ছে গডের ইনভেনশন। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি সায়েন্সের একটা কনসেপ্ট। তো সায়েন্সের ডেফিনেশনটা একটু যদি কারো কাছে কনফিউজিং মনে হয়, তাহলে আমরা যদি আরেকটু
সিম্পলিয়ার ডেফিনেশনের দিকে যাই, একটু সহজভাবে চলে যাচ্ছি, তাহলে যে জিনিসটা হবে কি, সায়েন্স ইজ দ্য নলেজ যেটা কি গেইন ফ্রম ইউজিং অবজারভেশনস অ্যান্ড এক্সপেরিমেন্টস টু ডিসক্রাইব অ্যান্ড এক্সপ্লেইন দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস। মানে আমাদের আশেপাশে চারপাশে যা কিছু আছে এই জিনিসগুলা থেকে, মানে এই জিনিসগুলোকে আমাকে ডেসক্রাইব করতে হবে যে কেন এটা হচ্ছে, মানে কেন চাঁদ ওঠে রাত্রেবেলা, কেন সূর্য দিনের বেলা সকালবেলা উঠে আবার রাত্রিবেলা নাই হয়ে যাচ্ছে, আমরা দিনের বেলা কেন দেখি রাত্রে কেন দেখি না, রাত্রে কেন দেখতে পাই না, তারপর হচ্ছে কোন একটা জিনিস আমার হচ্ছে কেমন লাগে, একটু মিষ্টি লাগে, কোন একটা জিনিস আমাদের টক লাগে, কোন একটা জিনিস একটু ইরা টাইপের লাগে, কেন লাগে এগুলা, ঠিক আছে। তারপরে কিছু কিছু জিনিস আছে, মানে 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 আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি যে মানে আশেপাশে অনেক কিছুই হচ্ছে, এই জিনিসগুলো আসলে কেন হয়, এই জিনিসগুলোকে ডেসক্রাইব করার চেষ্টা করা বা এক্সপ্লেইন করার চেষ্টা করা, কিসের সাহায্যে, যে আমরা কিছু এক্সপেরিমেন্ট করলাম, কিছু অবজারভেশন করলাম, সেগুলো থেকে কিছু জ্ঞান আহরণ করলাম, সেগুলোর মাধ্যমে আমরা আসলে এক্সপ্লেইন করার চিন্তা ভাবনা করতেছি। আচ্ছা, তো তারপর কি, হাউ ডাজ সায়েন্স ডিফার্স ফ্রম আদার ফিল্ডস অফ স্টাডি, তো অন্য ফিল্ড থেকে এটাকে আমরা কিভাবে আলাদা করতে পারি, তো দেখি আমরা। তো সায়েন্সের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে কি, যে এইটুকু ব্যাপার খুবই ইম্পর্টেন্ট, যে সায়েন্স হচ্ছে কি নলেজ গেইন করতে হবে কিভাবে, অবজারভেশন এবং এক্সপেরিমেন্ট করতে হবে, মানে একটা জিনিস দেখতে হবে, অবজার্ভ করতে হবে এবং এক্সপেরিমেন্ট করতে হবে, এবং সেটা করে কি কি কাজ করতে হবে, ডেসক্রাইব করতে হবে আর এক্সপ্লেইন করতে হবে। মানে একটা জিনিস শুধু দেখলাম, দেখে আমার আর কিছু মনে হইলো না, সেটা সায়েন্স না। বা আমি একটা এক্সপেরিমেন্ট করলাম, এক্সপেরিমেন্ট করে আমি আর কিছু বুঝলাম না, সেটাও সায়েন্স না। আমাকে এক্সপেরিমেন্ট বা অবজারভেশন দুইটা করতে হবে এবং সেটাকে ডেসক্রাইব করার এবং এক্সপ্লেইন করার অ্যাবিলিটি তৈরি করতে হবে। এইটুকু পুরো কার্যক্রমটা যখন হবে তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ, আমরা আসলে সায়েন্স শিখতে পারছি বা সায়েন্স নিয়ে কোনো কাজ করতে পারছি। তো all scientists observe things, try to explain their observations and conduct experiments to test their ideas, এবং এই পুরো প্রসেসটাকেই বলা হয় একটা সায়েন্টিফিক প্রসেস। ফার্স্টে তারা হচ্ছে একটা জিনিস অবজার্ভ করে, দেন ওটাকে একটা এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করে, সেটার জন্য দরকার হলে ম্যাথমেটিক্স করে, তারপর কোন একটা এক্সপেরিমেন্ট করে ওই রিলেটেড, দেখে যে ব্যাপারটা আসলে হচ্ছে কিনা, বা সে যে যে আইডিয়াটা দাঁড় করাইছে সেই আইডিয়াটা হচ্ছে আসলে কাজ করতেছে কিনা। যখন সেটা কাজ করে দেন সেটা একটা সায়েন্টিফিক মেথড হয়, যদি কাজ না করে তাহলে সেটা সায়েন্টিফিক মেথড না। সে আবার কি করে, সে আবার জিনিসটাকে অবজার্ভ করা শুরু করে, আবার সেটাকে এক্সপ্লেন করা শুরু করে, আবার একটা আইডিয়া দাঁড় করায়, আবার টেস্ট করে, ফেল হইলে সায়েন্টিফিক আবার আবার আগে শুরু থেকে শুরু করে, আর যদি সাকসেসফুল হয় তাহলে সেটা একটা সায়েন্টিফিক কাজ হিসেবে বা সায়েন্টিফিক মেথড হিসেবে অ্যাপ্রুভ হয়। এখানে ওই জিনিসটাকে একটু দেখানোর চেষ্টা করা হয়েছে। ফার্স্টে একজন মানুষ কি করে, একটা মেক অ্যান অবজারভেশন করে, একটা অবজারভেশন করবে, আচ্ছা এই তাইলে হবে, মানে এই জিনিসটা তাহলে কি ব্যাপারটা এরকম। তারপর কি করবে, সে একটা আইডিয়া ডেভেলপ করবে, আচ্ছা হ্যাঁ তার মানে এই আইডিয়া ডেভেলপ, মানে হ্যাঁ এই জিনিসটা তাহলে বোধ হয় এই কারণে হয়েছে, এই কারণে এই ঘটনাটা ঘটছে। যেমন এই যে আমরা সবাই একটা ঘটনা জানি, খুব মজার ঘটনা, যে নিউটন একদিন হচ্ছে বসেছিল একটা আপেল গাছের নিচে, সময়টা ছিল দুপুর বেলা। তো এই সময় কি হইলো, একটা আপেল গাছ থেকে নিচে পড়ছে। তো আমরা হলে কি করতাম, যে আপেলটা পড়ছে নিয়ে খাইয়া ফেলতাম ধুয়ে, মানে যদি বেশি সচেতন হই ধুয়ে খাইতাম, আর বেশি সচেতন না হইলে কাপড় চোপড় একটু মুছেই খেয়ে ফেলতাম, ঠিক আছে। জি স্যার 100%। আচ্ছা, তো নিউটন সেটা করে নাই, সে কি করছে, আসলে সে তার মাথায় চিন্তা আসলো, আচ্ছা এখন তো দুপুর বেলা, আমরা যদি পৃথিবীর বাইরের পৃষ্ঠে অবস্থান করি, তাহলে এই মোমেন্টে আমি যদি চিন্তা করি যে আমি বাইরের পৃষ্ঠে অবস্থান করতেছি,
তাহলে এই মোমেন্টে একটা মোমেন্টে মানে এখন যে সময় পার হয়েছে তাতে আমার হয়তো এমন একটা জায়গায় পৌঁছানোর কথা। আমি যদি একটা বলের কথা চিন্তা করি, যে বলের বাইরের পৃষ্ঠে আমরা আছি, তো দিন বাড়ার সাথে সাথে কি হবে, বলটা ঘুরবে, কারণ স্বাভাবিকভাবে আমরা জানি যে আমাদের পৃথিবী ঘুরতেছে। তো বলটা যদি ঘুরে, তাহলে এখন দুপুরবেলা বা বিকেল হয়ে গেছে, তাইলে তো আমার এই বলটা ঘুরে এমন একটা জায়গায় পৌঁছানোর কথা যেখানে আমি আর স্ট্রেট নাই, মানে সোজা বরাবর নাই, সেখানে আমি বাঁকা হয়ে গেছি। তো আমরা নর্মালি কি মনে করি যে কোন একটা জিনিস যদি পড়ে তাহলে সেটা নিচের দিকে পড়ে, আমরা তাই ভাবি না? যে একটা গাছ জি থেকে আম জি পড়ে স্যার। কেন, কারণ সেটা আম তো নিচেই পড়বে। আমরা এটাই বলি যে আমার হাত থেকে যদি আমি ফোন ফেলে দেই সেটা কই পড়বে, নিচে পড়বে। তো নিউটনের মাথায় চিন্তা আসলো, আমি জাস্ট এই এই ঘটনাটা একটু ক্যামেরাতে বললে মনে হয় ভালো লাগবে। আচ্ছা, আমাকে কি দেখা যাচ্ছে না? তো নিউটনের মাথায় যে চিন্তাটা আসছে যে আমার আশেপাশে কি কোনো বল টাইপের কিছু আছে, আচ্ছা এটাকেই যদি আমরা একটা বল চিন্তা করি, ধরলাম এটা একটা বল। স্যার আপনাকে দেখা যাচ্ছে না। আমাকে দেখা যাচ্ছে না? আমাকে দেখা যাওয়ার জি না কথা। স্যার। স্যার দেখা যাচ্ছে তো স্যার। এখানে স্যার সবার নাম লাইনে আছে। যাচ্ছে স্যার, আচ্ছা, স্যার আপনাকে দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে? হ্যাঁ স্যার এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন আমি একটু বলি, হ্যাঁ আর কেউ কথা না বললে আমাকে ফুল দেখা যাবে। ওকে, তো এটাকে যদি আমি একটা চিন্তা করি, যে এটাকে চিন্তা করলাম একটা পৃথিবী, আমি ধরে নিলাম জাস্ট এটা তো আর পৃথিবী না, তারপর আমি ধরে নিলাম এটা হচ্ছে পৃথিবী। তো আমি চিন্তা করলাম যে পৃথিবী ঘুরে ঘুরা ঘুরা এরকম পার হয়, যার কারণে দিন রাত হয়। তো সকালবেলা আমি যদি এখানে থাকি এভাবে, আস্তে আস্তে তো এটা ঘুরতেছে, ঘুরতে ঘুরতে দুপুরবেলা বা সন্ধ্যার দিকে আমার তো এদিকে চলে যাওয়ার কথা, তাই না? আমি যে একটা বলের কথা জি চিন্তা স্যার। করি, এই জিনিসটা তো এইভাবে থাকার কথা, এটা ঘুরে এরকম হওয়ার কথা। তো নিউটনের মাথায় এই জিনিসটাই খেলছে যে এই জিনিসটাতে ঘুরে যদি এইদিকে যাওয়ার কথা, তাইলে ওর নিচের দিকটার নিচে না, ওর নিচের দিকটা অন্যদিকে, মানে তাহলে শূন্যের দিকে ওর চলে যাওয়ার কথা। বুঝতে পারছি ব্যাপারটা? মানে জি আমরা, স্যার। আমাদের ইনিশিয়াল কনসেপ্ট ছিল যে সবকিছু নিচের দিকে পড়ে। তো সবকিছু যদি নিচের দিকে পড়ে, তাহলে দুপুরবেলা তো বলটা ঘুরে এরকম চলে গেছে, তো তার নিচের দিক তো আর হচ্ছে আমার ওইখানে না, তার নিচের দিক তো অন্য দিকে বা অন্য জি কোনো স্যার। দিকে। তাইলে আমটা এই বা আপেলটা কেন আমার কাছে এসে পড়লো? তো এই কনসেপ্টটা নিউটনের ছিল। তো সেইটা অবজার্ভ করা চিন্তা করলো, তখন তার মনে হইলো যে তাইলে মনে হয় দেয়ার ইজ সামথিং, কিছু একটা আছে যে জিনিসটা কি করে, ওই জিনিসটাকে টানে পৃথিবীর দিকে। মানে তার মানে আমাদের এমন কিছু একটা এখানে ফোর্স আছে বা কোনো একটা শক্তি আছে, যে শক্তিটা কি করে সবকিছুকে নিচের দিকে টানে। তো এই থেকেই তার কনসেপ্ট আসলো যে হ্যাঁ এই জিনিসটার নাম হচ্ছে গ্র্যাভিটেশন, বা সেটাকে আমরা মহাকর্ষ বলতে পারি, আর পৃথিবীর ক্ষেত্রে যখন আসবে তখন সেটাকে আমরা বলবো অভিকর্ষ বা গ্র্যাভিটেশন বা গ্র্যাভিটি। তো এটা আমরা ডিটেইল হচ্ছে আসলে যখন গ্র্যাভিটেশন পড়বো তখন আসলে বলবো। তো আমি জাস্ট এই জিনিসটা একটু বোঝাইতে চাইলাম যে আমরা নর্মালি অনেক কিছু অবজার্ভ করার চিন্তা ভাবনা করি না, কিন্তু বড় বড় সায়েন্টিস্ট যারা আছে ওরা আসলে অনেক কিছুই অবজার্ভ করে। যে ওরা যখন একটা অবজারভেশন করে, আমরা সিম্পলি জাস্ট ওইটুকুই চিন্তা করে না, ওরা তখন সেটা নিয়ে একটা আইডিয়া ডেভেলপ করার চেষ্টা করে যে আসলে কেন এটা হইলো। আচ্ছা, তারপরে থিঙ্ক অফ এক্সপেরিমেন্টস, মানে সেই সেই টাইপে আরো কিছু কাজ করে তার সেই আইডিয়াকে করার জন্য, টেস্ট করার জন্য, যে হ্যাঁ এইটা এরকম হয়েছে তাহলে তো এই আরো ঘটনা ঘটতে পারে। তখন সে কি করতে পারে, আপেলটাকে আবার উপরে ঢেল দিল, দেখলো হ্যাঁ আপেল আবার তার হাতে এসে পড়তেছে। তো এইরকম সে ছোট এক্সপেরিমেন্ট করার চেষ্টা করে তার সেই আইডিয়াকে টেস্ট করার জন্য। তো তখন সে একটা জিনিস প্রেডিক্ট করে যে মানে একটা জিনিসকে মানে প্রেডিক্ট মানে কি, প্রেডিক্ট মানে হচ্ছে যে অনুমান করা, যে হ্যাঁ এইটা অনুমান করলাম যে হোয়াট উইল হ্যাপেন ইন দিস এক্সপেরিমেন্ট, মানে আমি যে এক্সপেরিমেন্টটা করতেছি সেখানে আসলে কি হবে, সে একটা প্রেডিক্ট করে নেয় যে হ্যাঁ আমি উপর দিকে ঢিল দিলে সেটা আবার নিচে এসে পড়বে। তারপর অবজার্ভ হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স, মানে তারপর দেখে যে হ্যাঁ সত্যি সত্যি সে যা প্রেডিক্ট করছে সেই জিনিসটাই হয়েছে কিনা। যদি সেই জিনিস হয়, দেন মডিফাই আইডিয়াস ইফ প্রেডিকশন ওয়াজ রং। যদি এমন হয় যে না যা প্রেডিক্ট করছে সেটা হয় নাই, তখন সে কি করে, তখন সে আবার আবার একটা এক্সপেরিমেন্ট করে, করে আবার আইডিয়া বের করে, আবার সেটা নিয়ে
একটা জিনিস প্রেডিক্ট করে আবার যায়। যদি প্রেডিক্টটা ইয়েস হয় দেন তো তার ওই জিনিসটা অ্যাপ্রুভ হয়ে গেল বা ওই জিনিসটা একটা সাইন্টিফিক মেথড হয়ে গেল। আর যদি অ্যাপ্রুভ না হয় সে আবার এই সাইকেলটা বারবার কন্টিনিউ করতে থাকে। তো এটা আসলে একটা সাইন্টিফিক মেথড, যে মেথডের মাধ্যমে কোনো একটা মানে প্রবলেমের সলিউশন করা হয়, কোনো একটা প্রবলেমকে সলভ করে বের করা হয়। তো তো এখানে অবজারভেশন হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট একটা টুল, যে টুলটা ইউজ করা হয়। অবজারভেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টুলস ফর এ সায়েন্টিস্ট। অবজারভেশন করতে হবে এবং খুব ভালো মতো অ্যানালাইটিক্যাল অবজারভেশন করতে হবে। আচ্ছা, কি কি অবজারভেশন করা যায়? যেমন এই যে এখানে আমরা দেখতেছি, মানে এইরকম একটা ছবি যদি আমরা পাই, তাহলে এখানে আসলে কি কি অবজার্ভ করব? কারো কাছে মনে হতে পারে আচ্ছা কি এইখানে একটা ছবি, কিছু মানুষ দাঁড়ায় আছে, একটা পিচ্চি আমার দিকে তাকায় আছে, ঠিক আছে? তো এখান থেকে এরকম মনে হইতে পারে। এখন আমরা সবাই একটু দেখার চেষ্টা করি যে এখান থেকে আসলে কি কি অবজার্ভ করা যাইতে পারে। ঠিক আছে, আমাদের যদি দেখা হয়ে থাকে মোটামুটি, তো আমরা একটু দেখি যে এখান থেকে কি কি অবজার্ভ করা যাইতে পারে। যে হোয়াট ইজ টাইম, ওইখানে টাইম কত ছিল ঘড়িতে। হোয়াট ওয়াজ দ্য ডেট, ডেট কত ছিল। তারপরে ডিসক্রাইব দ্য পার্সন, ওই পার্সনটাকে ডিসক্রাইব করা যেতে পারে কিভাবে, যে ওয়াজ ইট আ ম্যান অর ওম্যান, সে কি ম্যান ছিল না ওম্যান ছিল। ওয়াজ শি টল, হি অর শি টল অর শর্ট, সে কি লম্বা ছিল না খাটো ছিল। ওয়াজ শি অর হি ফ্যাট অর থিন, সে কি ফ্যাট ছিল নাকি থিন ছিল। ওয়াজ হোয়াট ওয়াজ হি অর শি ওয়াজ ডুইং উইথ দেয়ার হ্যান্ডস, মানে সে কি করতেছিল। মানে এই টাইপের অনেক কিছু চিন্তা ভাবনা করা যেতে পারে, বা কেউ চাইলে আরো অন্যভাবে অবজার্ভ করতে পারে। এবং অবজারভেশন কিন্তু পার্সন ওয়াইজ ডিফারেন্ট হবে। মানে আমি যখন অ্যাজ এ স্টুডেন্ট অফ ফিজিক্স আমি যখন অবজার্ভ করব, আমি হয়তো আমার রিলেটেড ব্যাপারগুলো আমি অবজার্ভ করব। যখন সোশিওলজিকে একজন অবজার্ভ করবে, সে তখন তার ফিল্ড নিয়ে অবজার্ভ করবে, বা সে ওই জিনিসটা ভালো বুঝতে পারবে। সো বিভিন্ন ফিল্ডেই তো আছে, এক্সপার্ট আছে, বিভিন্ন ফিল্ডেই সায়েন্টিস্ট আছে, সব ফিল্ডেই সায়েন্টিস্ট আছে। সবাই আসলে অবজার্ভ করবে এবং যার যার নিজের মতো করে অবজার্ভ করবে। তো এখন এখান থেকে আমরা দেখতে পাই টাইমটা কত ছিল, 10:30। ওকে, ডেটটা কত ছিল, এই যে ডিসেম্বর 24। তারপর ডেসক্রাইব দ্য পারসন, এই পারসনটাকে আমরা ডেসক্রাইব করতে পারি, সে কি ছেলে না মেয়ে। ঠিক আছে, তো এইভাবেই আসলে হচ্ছে যে আমরা আসলে জিনিসপত্র অবজার্ভ করি এবং সাইন্টিফিক একটা মেথড তৈরি হয়। আচ্ছা, তোমাদের কি এরপরে কোনো ক্লাস আছে? জি না স্যার, নাই আর। স্যার আচ্ছা, আমাদের নেই। 1 ব্যাচের আছে স্যার 5টা থেকে। 5টা থেকে 183 ব্যাচের নাই স্যার। আচ্ছা, তাহলে আমি আর 5 মিনিট কন্টিনিউ করি, হ্যাঁ? তারপরে যে তোমাদের টাইম শেষ হয়ে গেছে যদিও। জি স্যার। ওকে ওকে স্যার। আচ্ছা, তো হোয়াট ইজ আ সায়েন্টিস্ট? সায়েন্টিস্ট আসলে কে? এ সায়েন্টিস্ট ইজ এ পারসন হু এক্সপেরিমেন্টস ইন অর্ডার টু লার্ন। সায়েন্টিস্ট হচ্ছে সে যে এক্সপেরিমেন্ট করে শেখার জন্য। তো আমরা তো যে কেউ তাইলে এক্সপেরিমেন্ট যদি করি এবং শিখতে চাই এবং সায়েন্টিফিক মেথডে শিখতে চাই, তাহলে কিন্তু আমরা সবাই সায়েন্টিস্ট। এটা সত্যি কথা। কেউ যদি শেখার জন্য এক্সপেরিমেন্ট করে এবং সেখান থেকে সে শিখতে পারে সায়েন্টিফিক ওয়েতে, তাহলে সে নিজেও একজন সায়েন্টিস্ট। হোয়াট ডু সায়েন্টিস্ট ওয়ার্ক? সায়েন্টিস্টরা কোথায় কোথায় কাজ করে? তো সায়েন্টিফিকদের কাজ করার মানে ম্যানি টাইপস অফ সায়েন্টিস্ট আছে এবং তারা হচ্ছে বিভিন্ন জায়গায় জায়গায় কাজ করে। এবং বাংলাদেশ পুরো ওয়ার্ল্ড জুড়ে এখন যে সায়েন্টিস্টের সবচেয়ে বেশি ইম্পর্টেন্স, সেটা কে বলতো? মানে এই মোমেন্টে, মানে পৃথিবীর এই কন্ডিশনে কোন ধরনের সায়েন্টিস্টের সবচেয়ে বেশি প্রয়োজন? মেডিকেল সায়েন্টিস্ট। স্যার মেডিসিনের মেডিকেল বিশেষ করে মেডিকেল বা হচ্ছে একেবারে একেবারে এইভাবে যদি আমি বলি, কেমিস্ট একেবারে এক্স্যাক্টলি যদি আমি বলি, তাহলে ওদের নাম হবে, যেমন বাংলাদেশে কয়েকজনের নাম অলরেডি আমরা দেখে ফেলছি, তাদের কিছু কাজও আমরা দেখে ফেলছি। ওরা হচ্ছে কি অণুজীব বিজ্ঞানী।
ঠিক আছে? মাইক্রোবায়োলজি। হ্যাঁ, যারা হচ্ছে এই যে গণস্বাস্থ্য কিট যে তৈরি করছেন, তারপর ভ্যাকসিন ডেভেলপিং এর কাজ যিনি করতেছেন, তারপর করোনার জিনোম সিকোয়েন্সিং যারা করতেছেন, মানে ওদের এখন সবচেয়ে বেশি দরকার। তো এইরকম বিভিন্ন ফিল্ড আছে যেসব ফিল্ডে সায়েন্টিফিক কাজ হয় এবং মানুষ হচ্ছে সেগুলা শিখে বা করে। আচ্ছা, তো এখানে একজনের কথা বলা আছে অ্যাস্ট্রোনমার। আচ্ছা, অনেকে অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোলজিকে মিলিয়ে ফেলে। অ্যাস্ট্রোলজি হচ্ছে ডিফারেন্ট জিনিস, আর অ্যাস্ট্রোনমারটা কি করে, যারা হচ্ছে স্টাডি করে কাকে নিয়ে, স্টারকে নিয়ে, প্ল্যানেটকে নিয়ে, আদার অবজেক্টস ইন দ্য ইউনিভার্স। অ্যাস্ট্রোনমারদের মেইন কাজ হচ্ছে আমাদের ইউনিভার্সে যত স্টার আছে, যত প্ল্যানেট আছে, এছাড়াও মানে পৃথিবীর বাইরে অনেক কিছু আছে, সেগুলা নিয়ে যারা স্টাডি করে তাদের আমরা অ্যাস্ট্রোনমার বলি। একজন বায়োকেমিস্টের কাজ কি? সে কেমিক্যাল অবজারভেশন করবে ফাউন্ড ইন লিভিং অর্গানিজম। বায়োকেমিস্টরা এইটা নিয়ে কাজ করে। বোটানিস্ট তারা কি কাজ করে? তারা গাছ নিয়ে কাজ করে, উদ্ভিদ। ঠিক আছে? আচ্ছা, তারপরে কেমিস্ট সে কি নিয়ে কাজ করে? সে কেমিক্যাল সাবস্টেন্স, বিভিন্ন টাইপের কেমিক্যাল সাবস্টেন্স নিয়ে কাজ করবে, প্লাস্টিক্স, মেটাল, ফুড। তারপর ইকোটক্সিকোলজিস্ট সে কি নিয়ে কাজ করবে? তার কাজ হবে এরকম, ইকোসিস্টেম নিয়ে কাজ করে। হ্যাঁ, ইকোসিস্টেম নিয়ে কাজ করবে সে। এনভায়রনমেন্টে কোন কোন কেমিক্যাল হার্মফুল ইফেক্ট করতেছে, সে তার কারণে কোনো একটা অ্যানিমালের কি কি প্রবলেম হচ্ছে বা কোনো একটা প্ল্যানেটে কি কি প্রবলেম হচ্ছে। ঠিক আছে? এটা এবং এটা কিন্তু খুবই বর্তমান ওয়ার্ল্ডে এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, মানে বর্তমান ওয়ার্ল্ড তো পুরোটা পলিউটেড হয়ে যাচ্ছে। তারপর জিওলজিস্ট ওনারা কি নিয়ে কাজ করে? ওনারা পৃথিবী নিয়ে গবেষণা করে, রক, পাথর, মাটি কিভাবে ফর্ম হয়েছে, কোন একটা জায়গার বয়স কত, মানে কোন একটা পুরনো একটা জায়গা, সেখানে কি কি ফরমেশনে আসলে হয়েছে। তো এই জিনিসগুলো নিয়ে যারা গবেষণা করে ওরা হচ্ছে জিওলজিস্ট, ভূতত্ত্ববিদ। ফার্মাকোলজিস্টরা ওরা কি করে? ওরা হচ্ছে এই যে মেডিসিন তৈরি করে, বিভিন্ন ড্রাগ তৈরি করে, যেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। জুলজিস্টরা কি করবে? তারা বিভিন্ন প্রাণী নিয়ে কাজ করবে, সেটা যে কোনো প্রাণী হতে পারে, সাপ, ব্যাং, টিকটিকি, যেগুলো আমরা ভয় পাই সেগুলো নিয়েও কাজ করে। হোয়াট ইজ নট সায়েন্স? সায়েন্স আসলে কি না? মানে যেসব মেথড আসলে সায়েন্টিফিক না বা এখনো সায়েন্টিফিক বলে ক্লেইমড হয় নাই, এগুলাকে বলা হয় সুডো সায়েন্স। মানে দে মেক ক্লেইমস দে আর বাট দে আর নট টেস্টেবল। মানে তারা এটাকে দেখে মনে হয় যে এটা সায়েন্স, বাট সেটা এখনো টেস্ট হয়নি। ঠিক আছে? তো এগুলা নর্মালি করা হয় হচ্ছে কি জন্য? যে অ্যাডভার্টাইজিং এর জন্য করা হয়। ঠিক আছে? এরকম সুডো সায়েন্স অনেক কি আছে যে মানে যেমন বিভিন্ন সায়েন্টিফিক উপন্যাস আছে যেগুলা যত না সায়েন্স তার চেয়ে বেশি হচ্ছে কল্পকাহিনী। ঠিক আছে? সেটা পড়া মানে সেগুলা লেখাও আসলে কোনো খারাপ কিছু না, বা পড়াও খারাপ কিছু না, বাট আমাদের সেই কনসেপ্টটা থাকতে হবে যে এটা সায়েন্স আর এটা সায়েন্স না, কোনটা সায়েন্স আর কোনটা সায়েন্স না সেই জিনিসটা আমাদের বুঝতে হবে। ঠিক আছে? তো সায়েন্স হইতে হলে অবশ্যই কি কি করতে হবে, যে সেটা একটা সায়েন্টিফিক মেথড মেনটেন করতে হবে এবং সেটা টেস্ট করা যাবে এরকম কিছু। আর সেটাকে আমরা সায়েন্স বলবো না যেটা আসলে এখনো টেস্ট করা হয় নাই বা টেস্ট করা পসিবল হয় নাই বা হইতে পারে কোনোদিন বা হয়তো এটা হবেই না, সেটাকে আমরা সায়েন্স বলবো না। সো ক্যান স্টুডেন্টস বি সায়েন্টিস্ট? মানে যে কোনো স্টুডেন্ট কি সায়েন্টিস্ট হতে পারবে? কি মনে হয়? আমাদের লাস্ট কোশ্চেনে অ্যানসারটা কি? না স্যার। যে কোনো স্টুডেন্ট কি সায়েন্টিস্ট হতে পারবে? অবশ্যই। এটা কিন্তু আমরা পারবো। হ্যাঁ, আমরা যে কোনো ছোট হ্যাঁ যে কোনো ছোট এক্সপেরিমেন্টই আমরা বাসায় করতে পারবো। তো আমি সবাইকে বাসায় একটা কাজ দিয়ে দিই। হ্যাঁ, কাজটা হচ্ছে কেমন? কাজটা হচ্ছে এরকম যে আমরা একটা ভারী বস্তু, যে কোনো একটা ভারী বস্তু আর একটা হালকা বস্তু, হালকা বস্তুটা একটা কলম হতে পারে,
আর ভারী বস্তুটা একটা বই হতে পারে। দুইটা বস্তুকে আমরা একই উচ্চতা থেকে আমরা হচ্ছে দুইটা বস্তুকে ফেলে দিব, ঠিক আছে? একটা ভারী বস্তু আর একটা হচ্ছে হালকা বস্তু। কেমন হতে পারে ব্যাপারটা? এরকম। আমার কাছে একটা কলম ছিল, কলমটা কই গেল? এই যে এটা একটা ভারী বস্তু আর এটা একটা হালকা বস্তু। তো দুইটা বস্তুকে আমরা একই হাইট থেকে মাটিতে ফেলে দিব এবং আমি দেখব কোনটা আগে পড়ে। কোনটা আগে পড়বে? ভারী বস্তুটা। ভারী বস্তুটা আগে পড়বে। এরকম ফেললে ভারী বস্তুটা আগে পড়বে। আচ্ছা, আমি এটা অ্যান্সার না বলি, আমরা বাসায় এই এক্সপেরিমেন্টটা করব। করার পরে আমরা একটু আমাকে নেক্সট ক্লাসে যদি না পারি তারপরে ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব যে আসলে ভারী বস্তুটা আগে পড়বে না হালকা বস্তুটা আগে পড়বে। এবং এইটা যদি আমরা করি, এটা করলে আমরা প্রত্যেকে এক একজন সায়েন্টিস্ট হয়ে যাব, কারণ আমরা একটা সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করতেছি, ঠিক আছে? এটা তো গ্যালিলিওর একটা ইয়ে আছে, গ্যালিলিও। হ্যাঁ, গ্যালিলিও একটা এক্সপেরিমেন্ট। হ্যাঁ, আমি সেজন্যই বললাম যে গ্যালিলিও যদি একজন হয়, বিজ্ঞানী হয়, তাহলে আমরা অবশ্যই বিজ্ঞানী হব এই এক্সপেরিমেন্টটা করার পরে, ঠিক আছে? সো আমরা আশা করব আমরা সবাই বাসায় এক্সপেরিমেন্ট করতে তো 2 মিনিটও লাগবে না, তো বাসায় সবাই এটা করব। ফোন নাম্বার চাইছে, আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম।